নমস্কার, আমি কৌশিক কেকে স্টুডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রতিবেদনটি নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। সুরজিৎ দত্ত এক বাইক ট্যাক্সি ড্রাইভার, তারই জীবনের কিছু স্টোরি আপনাদের সামনে। অবশ্যই প্রতিবেদনটা আগে দেখুন, তারপর আমি আমার বক্তব্য দেব। অবশ্যই আপনাদের বক্তব্য যদি কিছু থাকে আপনারা কমেন্টসে জানাতে পারেন। একটু প্রতিবেদনটা দেখুন। আমি সোহাগ খান, আর আপনারা প্রত্যেকে দেখছেন কলকাতা বাইক ট্যাক্সি অ্যাক্টিভিটি। আজ আমি কাজ করতে করতে জ্যাংরা এসেছি। আমি ক্যামেরাম্যান দাদাকে বলবো একবার জ্যাংরা মোড়টা দেখাতে। এই যে হাজি বিরিয়ানি, জ্যাংরা শনি মন্দিরের কাছে যে হাজি বিরিয়ানি, তার অপোজিটেই আমি আছি। এই যে হাজি বিরিয়ানি, তার অপোজিটে আমি রয়েছি। সামনেই শনি মন্দির। তো যেটা বলার সেটা হচ্ছে, তোমার নাম কি ভাই? সুরজিৎ দত্ত। সুরজিৎ দত্ত একজন অ্যাপ বাইক চালক। ওর সাথে বসে এখানে কথা বলছিলাম, এই জায়গাটায় কথা বলছিলাম এখানে। যেহেতু ও একটা অ্যাপ বাইক চালক, আমি একজন অ্যাপ বাইক চালক, কথা বলতে বলতে ওর জীবনের কিছু কথা জানতে পারলাম। আমার মনে হলো এটা আপনাদের সবার কাছে তুলে ধরা উচিত, তাই এই প্রতিবেদনটা করছি। আশা করি আপনারা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন। ওর পেটটা দেখাও। এটা খোলে, মেশিনটা দেখাও, দেখাও একটু জুম করে। আমাদের সবার আমরা মল ত্যাগ করি পেছন দিয়ে। ওর শারীরিক কন্ডিশন এতটাই খারাপ, ওর আলসার ধরা পড়ে। এরপরে ওর যে মল ত্যাগ করার যে জায়গাটা, সেটা এখানে করতে বাধ্য হয়। এরপরে বিস্তারিত কি হয়েছে ও বলবে। আমার 2019-এ ফার্স্ট অপারেশন হয়। 2019-এ ফার্স্ট অপারেশন হয়। তারপরে আবার 6 দিন পরে আবার অপারেশন হয়। হওয়ার পরে আমাদের যে রেকটামটা থাকে পেটে, ওই রেকটামটা এখন সাইডে করা আছে, ডান সাইডে। ওটা 4 বার অপারেশন করার পরেও কোনো সাকসেস হয়নি। তা ডাক্তার বলেছে ওইভাবেই তোমাকে সারা জীবন থাকতে হবে। যখন আমি এটা জানতে পারলাম, প্রচণ্ড পেইন হয়, প্রচণ্ড কষ্ট হয়। তারপরে পরিবার আছে, মা আছে, ফ্যামিলি আছে। সে এই কষ্ট নিয়েই প্রতিদিন জীবন সংগ্রামের রুজি রুটের লড়াই করে। এবং তারপরে যখন আইডি বন্ধ করে দেয় কোম্পানি, যখন সাসপেন্ড করে দেয় কোম্পানি, তখন কতটা পেইন হয়, দুঃখ হয়, সেটা একজন শ্রমিকই বুঝতে পারবে। আমি এই প্রতিবেদনটা আপনাদের কাছে তুলে ধরলাম যে একজন শ্রমিক কতটা কষ্ট নিয়ে, কতটা দুঃখ নিয়ে, কতটা ব্যথা নিয়ে প্রতিদিন লড়াই করে চলে। আপনারা দেখুন। তোমার নাম কি বললে ভাই? সুরজিৎ দত্ত। সুরজিৎ আমাদের ইউনিয়নের মেম্বার। সুরজিতের এই কষ্ট, দুঃখ, ব্যথা, এই কষ্ট নিয়ে যে কাজ করছে, আমি সুরজিৎকে রেড স্যালুট জানাই, সংগ্রামী অভিনন্দন জানাই, স্যালুট জানাই, লাল সালাম জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ট্রাফিক আইন মেনে চলুন। আর এই সুরজিৎদের মতন ছেলেদেরকে সবাই রেসপেক্ট করুন। আর কাস্টমারদেরকে বলবো, এরকম ভাই যদি থাকে এদের প্রতি একটু বাড়তি টিপস দেবেন, কারণ একই শারীরিক অসুস্থতার জন্য অনেক টাকা খরচ হয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা প্রত্যেকে দেখছিলেন কলকাতা বাইক ট্যাক্সি অ্যাক্টিভিটি। দর্শক, ভিডিওটি দেখার পর আমি এটা জিজ্ঞেস করবো না ভিডিওটা আপনারা কেমন দেখলেন, বাট এটা বলতে খুবই ইচ্ছে করছে যে সুরজিৎ দত্তের মতো ছেলে, সে এত দুঃখ কষ্ট থাকার মধ্যে দিয়েও বাইক ট্যাক্সি চালিয়ে নিজের ইনকামের পথ বেছে নিয়েছে। যদিও আজকের যুগে সৎভাবে ইনকাম করা লোক বহুত কমই পাওয়া যায়, বাট সুরজিৎ অবশ্যই স্যালুট তোমায়, এবং সুরজিতের প্রতি আমাদের আশীর্বাদ রইল। ওই জন্য সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি। যদি কোনো দিন দর্শক আপনাদের সাথে সুরজিতের দেখা হয়ে থাকে, কারণ সে একজন বাইক ট্যাক্সি চালক, যে কোনো সময় দেখা হতে পারে, অবশ্যই তাকে কিছু আর্থিকভাবে যদি হয় হেল্প করে থাকবেন। আর্থিকভাবে না হলে মনোবলের দিক থেকে মনোবল দিয়ে হেল্প করে থাকবেন। আমার তরফ থেকেও আমি চেষ্টা করব সুরজিৎকে কোনো দিন দেখা হয়, সম্ভব হয়, হেল্প করার। তবে আমাদের সবাই কাছে রিকোয়েস্ট রইল, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে অন্য কিছু টপিক নিয়ে। সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করার জন্য।